ঈদকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। টেলিভিশনে সম্প্রচার সন্ধ্যে 7টায়। চট্টগ্রামে হচ্ছে দুম্বা পালন, কুরবানির জন্য কিনে নিচ্ছেন অনেকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঈদুল আজহা উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। বাংলাদেশ টেলিভিশন সহ দেশের সরকারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এ ভাষণ সম্প্রচার করবে। শনিবার মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন ঘরমুখো মানুষেরা। ঈদযাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ করতে নানান উদ্যোগ নিয়েছে সরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সারা দেশে টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে বাবা ছেলে সহ 4 জন এবং চট্টগ্রামের কালুরঘাট সেতুর উপর ট্রেনের ধাক্কায় একাধিক যানবাহনের সংঘর্ষে এক শিশু সহ 3 জন নিহত হয়েছে। ময়মনসিংহের তারাকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাবা ছেলে সহ 4 জন নিহত হয়। পুলিশ জানায় সকাল 8টার দিকে ময়মনসিংহের তারাকান্দার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি এলাকায় পৌঁছেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদের সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাবা ছেলে সহ 4 জন নিহত হয়। এ ঘটনায় আহত 12 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এই দুর্ঘটনায় 3 জন নিহত হয়। স্টেশন মাস্টার জানান, সেতুর উপর সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেল ছিল, সেখানে একটি গাড়ি নষ্ট হয়ে যায়। এই কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি। এই সময় ট্রেনটি সজোরে গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় 3 জন। এছাড়া লাইনম্যানকে আগে থেকে সংকেত না দিয়ে ট্রেন চালক সেতুতে উঠছে, তাই এই দুর্ঘটনা বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে এই ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে রেলের 4 জন কর্মীকে। চট্টগ্রামে কোরবানিতে জনপ্রিয় হয়ে উঠছে আরব বা মরু অঞ্চলের জনপ্রিয় প্রাণী দুম্বা। কোরবানিকে সামনে রেখে একটি দুম্বা বিক্রি হচ্ছে 1.5 লাখ টাকারও বেশি দামে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন নাসির উদ্দিন। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে 2020 সালে ইউনিক গোট ফার্ম নামে সৌদি আরবের দুম্বার খামার গড়ে তোলেন তরুণ উদ্যোক্তা আদনান চৌধুরী। গরু, ছাগল, ভেড়ার পাশাপাশি কোরবানির পশু হিসেবে দুম্বা কিনতে এখন ভিড় করছেন চট্টগ্রামের ক্রেতারা। সবুজ ঘাস খাওয়ায়, সাইলেজ খাওয়ায়, তারপর এটার ভিতরে কোনো ফরমালিন নেই। জন্ম থেকে ইরানে ছিলাম, তো আমরা দুম্বা খেয়ে বেসিক্যালি বড় হয়েছি অ্যান্ড আই নো দ্য টেস্ট। ফার্মে এসে যে দেখলাম যে ওরা খুব ভেজিটেবলও খাওয়াচ্ছে, খুব সুন্দর করে খাওয়াচ্ছে আর খুব নিট অ্যান্ড ক্লিন। আমার খুবই পছন্দ হয়েছে। সময় তো অ্যাজ ইউজুয়াল গরু, ছাগল এটা দিয়েই তো করা হয়, তো দুম্বা এটা ডিফারেন্ট জিনিস, এটা খুব ভালো লাগলো। আরবের আওয়াজি দুম্বার পাশাপাশি হার্লি কুইন, পার্সিয়ান ও টার্কি এই 3 জাতের দুম্বা আছে খামারে। আমার মোটামুটি টার্কি দুম্বার মধ্যে আমি বিক্রি করেছি 8টা, ঠিক আছে। আমার পার্সিয়ান দুম্বার মধ্যে সেল হয়েছে 5টা, ঠিক আছে। আর আওয়াজি দুম্বার মধ্যে হচ্ছে 2টা। স্পেশালি সৌদি আরবের দুম্বা, এইটার মানে বর্ন বটআপ সবগুলো সৌদি আরবেই, বাইরে খুব একটা বেশি পাওয়া যায় না। প্রাণী সম্পদ কর্মকর্তারা বললেন, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর কারণে কোনো ধরনের সন্দেহ ছাড়াই লোকজন দুম্বা কোরবানি দিতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট খাবার দেখলাম, তাদের মেডিসিনগুলো দেখলাম, প্রত্যেকে এগুলো সবগুলো আপনার স্বাস্থ্যসম্মত এবং এটা ওদের খাবারটাও বিধিসম্মত, স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা সরবরাহ করা হয়। মানুষ আগ্রহ করে ওখানে গিয়ে দুম্বা কিনে নিয়ে আসে, সে বাজারের পর্যন্ত দুম্বা আনা লাগে না, এবং কিছু কিছু আছে অনলাইনেও কিনতেছে। আরব দেশ বা মধ্যপ্রাচ্যের মতো এদেশেও ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে দুম্বা কোরবানি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশুর প্রস্তুতির পাশাপাশি দেশ জুড়ে সরগরম হয়ে উঠেছে গরম মশলা এবং সবজির বাজার। কোরবানির ঈদের আগে মাংস রান্নায় দরকারি মশলার দাম বাড়া নিয়মিত বিষয় হলেও এবার ভিন্ন চিত্র। 2-1টির দাম বাড়লেও অধিকাংশ মশলার দামই অপরিবর্তিত। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা, এলাচ কেজি 4,500 থেকে 5,000 টাকা, দারুচিনি 550, লবঙ্গ 1,400, গোলমরিচ 1,200, জয়ত্রী 2,600 টাকা, সাদা গোলমরিচ 1,600 টাকা, কালো গোলমরিচ 1,400 টাকা, কিশমিশ
600 টাকা, কাঠবাদাম 1200 টাকা, কাজু বাদাম 1700 টাকা, গুঁড়ামরিচ 360 টাকা এবং হলুদ 350 টাকা কেজি। কারণ বাজারে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ 180 টাকায়, চায়না আদা রসুন 180 টাকা আর দেশি আদা রসুন 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে শসা, লেবু আর টমেটোর দাম। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের হতদরিদ্র অসহায় শিশু কিশোরদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে টাঙ্গাইল পৌরসভার কাকমারি ঈদগাহ মাঠে এই ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু। পিরোজপুরের সদর উপজেলার চলিশা বাজারের ভারানী খালের পাশে কয়েকশো নিম গাছ রোপণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওমান প্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসেনকে নিয়ে আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। উপজেলার হাতিয়া বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ হয়। ময়মনসিংহের সীমান্ত পুশিন এবং কুরবানির চামড়া ভারতে পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। সকালে নগরীর ৩৯ বিজিবির মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। এদিকে সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিং করেছেন বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান। ঈদকে ঘিরে গবাদি পশু চোরাচালান ও কোরবানির চামড়ার পাচার প্রতিরোধে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো সহ সীমান্ত পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায়ও বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের ঘটনায় এবং চামড়া পাচার ঠেকাতে ও মাদক ও চোরাচালান প্রতিরোধে টহল জোরদার করেছে বিজিবি। দুপুরে আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিওপির অধীন আনারপুর এলাকায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। ঈদুল আজহা উপলক্ষে এবং সম্প্রতি ক্ষতিগ্রস্ত অসচ্ছল ও চরের পরিবারগুলোর পাশে দাঁড়াতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশের উদ্যোগে কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় ৫২টি গরু কোরবানি করা হবে আর এর মাংস দেয়া হবে ৪৫০০ পরিবারকে। কোরবানির এসব মাংস আগামীকাল ৪৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হবে। কর্মসূচিতে অংশ নেবেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি, সমাজসেবক এবং সংস্থার প্রতিনিধিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।